হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সুচরিতা নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আজকের ভিডিওর বিষয় হলো 10 থেকে 50 বছরের মাথার চুল নিয়ে কথা। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে মন দিয়ে শুনুন। মাথার চুল বিক্রি করলে কি অবস্থা হয়, মাথার চুল যেখানে সেখানে ফেললে কি অবস্থা হয়। গ্রাম বা শহরে সাইকেল করে বিক্রি করতে আসে আর বলে মাথার চুল বিক্রি করুন, তাই বলে। মা মাসিরা বাদ দিয়ে, যাদের চুল পেকে গেছে তাদের বাদ দিয়ে বাকি সবার কাছে যায়। অল্প কিছু চুলের পরিবর্তে খুব কমা স্টিলের বাসন দিয়ে যায়। আর আপনাদের নেশা হয়ে যায়, অল্প কিছু চুলের পরিবর্তে বাসন পাচ্ছেন, থালা বাটি গ্লাস। কিন্তু কিছু ব্যক্তিরা পয়সা দিয়েও চুল বিক্রি করে। ভগবানের দেওয়া জিনিস আমরা কীরকমভাবে ব্যবহার করছি। বনস্পতি শাস্ত্রে বলা হয়েছে, কন্যাদের মাথার ক্লেশ বড় সম্মানের জিনিস, এটা কেনা বেচা করা যায় না কখনো। যে চুল আপনার কাছ থেকে 50 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, সেই চুল তারা 200 টাকায় বিক্রি করছে। যেখানে যাচ্ছে তারা আবার লাভ করছে 200 টাকা, সেই চুল দিয়ে লাভ করছে 2000-5000 টাকা। তারা খোপা বানাচ্ছে, বড় চুলা বানাচ্ছে, নানান কাজে ব্যবহার করছে। নিজের যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা আমরা একবারও ভেবে দেখছি না। বড় লোক শিক্ষিত বাড়িতে তারা যায় না, এবং যাদের বাড়িতে নিত্য ভগবানের সেবা করা হয়, যারা হরিনাম ভোজন করে, তাদের বাড়িতে তারা কখনো যাওয়ার সাহস পায় না। কন্যাদের ক্লেশ শাস্ত্রে অপচয় করতে বারণ করা আছে। বলা হয়েছে কোনো কিছুর বিনিময়ে ক্লেশ যেন না দেয়। ক্লেশ যখন মাথা চিরুনিতে আসবে, চুলটিকে গুটি পাকিয়ে থুতু দিয়ে গোপন স্থানে ফেলতে বলেছে। কোনো খোলা যায় এখানে পা না পড়ে। আমরা যদি রাস্তায় চুল ফেলে দেই, কেউ যদি জুতো পায়ে দিয়ে চলে যায়, তাতে সংসারের অমঙ্গল হয়। বিক্রি করে বাসন টাকা নেওয়া ঘোর অপরাধ। এসব করলে ঘরে সুখ শান্তি কোনোটাই থাকে না। ওই বাসন আমরা ব্যবহার করলেও নানান ধরনের রোগ ছড়াতে পারে। এই ধরনের স্টিল ভালো না, নিম্ন মানের স্টিল ওগুলো। দামি দোকানের স্টিল ও ওদের স্টিলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কখনো এসব করবেন না। মহাভারতে দ্রৌপদীর চুল ধরা হয়েছিল। দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে সভাতে আনা হয়েছিল। তার পরিণাম কি হয়েছিল আমাদের হিন্দু শাস্ত্রে প্রত্যেকটা মানুষ জানে। তার পরিণাম হয়েছিল বিনাশ। 100 ভাই বিনাশ হয়ে গেল। মা সীতাকে ক্লেশ ধরে রাবণ নিয়ে গেছিল, পরিণাম হলো বিনাশ। কখনো চুলের অসম্মান করবেন না। ছেলেদের বলছি, কখনো মেয়েদের ক্লেশ ধরবে না, বংশ নির্বংশ হয়ে যাবে, এটা শাস্ত্রে বলা আছে। খোলা জায়গায় চুল ফেললে অনেকে তান্ত্রিকের কাজে ব্যবহার করে, তাতেও কিন্তু শরীর ও সংসার দুটোই সর্বনাশ হয়। মাথার চুল কখনোই বিক্রি করবেন না, এগুলো করা উচিত নয়। আমাদের শাস্ত্রে যেটা বলেছে সেটাই আমাদের করতে হবে। চুল ছোট বড় রাখবেন ঠিক আছে, কিন্তু চুলের ডগা যখন তখন কাটবেন না। যদি কাটতে হয় নাপিতের হাত ধরে কাটবেন। নাপিতের কাছে চুলদাড়ি কেটে যে দক্ষিণা দেওয়া হয়, সেটা অনেক পুণ্যের কাজ বলে ধরা হয় শাস্ত্রে। জন্মবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার চুল কাটবেন না। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা কোনো অংশ উপকারে লেগে থাকে, প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, রাধে রাধে বন্ধুরা।